আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে পবিত্র মাহে রমজান এবং অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্বের রেসিপি। ঈদ স্পেশাল পর্বে আমি আজকে তৈরি করে দেখাবো গরু মাংসের শামি কাবাব, যেটা আপনি ঈদের আগে বানিয়ে রেখে সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে। যখন প্রয়োজন হবে তখন শুধু ভেজে নিতে হবে। ঈদের দিনটাতে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তাই ঈদের দিনের বিভিন্ন কাজের প্রেশার কমাতে চাইলে এরকম ঈদের আগে বানিয়ে নিতে পারেন গরু মাংসের শামি কাবাব। বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। একটি প্যানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বুটের ডাল, আর এই ডালগুলো আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 250 গ্রাম গরুর মাংস। এখানে আমি হাড় চর্বি বাদ দিয়ে শুধু মাংসটা ব্যবহার করেছি, আর শুধু মাংসটাই এখানে ব্যবহার করতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিলাম 3টি ছোট টুকরো আদা, এখানে আদা বাটাও ব্যবহার করা যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি রেডি মিক্সের কাবাব মশলা 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ, এখানে আমি আস্ত কাঁচামরিচটাই দিয়েছি, আর এখানে আমি 2.5 কাপের মতো পানি ব্যবহার করছি। এবার খুব ভালোভাবে মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, আর এবার হচ্ছে এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এবার চুলার জালটা অন করে দিয়ে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। যখন এই ডালগুলো ফুটে উঠবে ওই পর্যায়ে এখানে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই পর্যায়ে তেলটা ব্যবহার করলে কাবাব থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতে ভীষণ মজার হয়। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই ডালগুলো পুরোপুরি সেদ্ধ করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না করার পর ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আর পানিটাও কিন্তু একদম পুরোপুরি টেনে গেছে, এরকম ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে ডালগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি কিছু আস্ত গরম মশলা দিয়েছিলাম, সেগুলো হচ্ছে আমি তুলে নিচ্ছি, কারণ এগুলো সহ যদি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করি তাহলে কিন্তু কাবাবগুলো একটু ঝাঁঝালো হবে, খেতে ভালো লাগবে না। তাই এগুলো আমি তুলে নিচ্ছি। যেহেতু আমি এখানে গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি, তাই এই মশলাগুলোর আর প্রয়োজন নেই, এগুলোর ফ্লেভার কিন্তু অলরেডি ডালের মধ্যে চলে গেছে। তো খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে এখন দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে মিহি কুচি করে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3টার মতো। আবারও এখানে কাবাব মশলা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি। যে কোনো কাবাবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। এবার ডিম দিয়ে খুব ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে যদি মনে হয় এই মিশ্রণটা একটু নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এখানে পাউরুটির গুঁড়াটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টাইট হয়ে যাবে। অর্থাৎ আপনারা যদি এই পর্যায়ে কাবাবের শেপ না দিতে পারেন, সেক্ষেত্রে এখানে পাউরুটি গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে তারপরে কাবাব তৈরি করে নিতে পারেন। দেখবেন সেই কাবাবগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো আমার কাছে মনে হচ্ছে এই মিশ্রণটা কাবাব বানানোর জন্য ঠিক আছে, তো আমি এখন কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। আমি গোল গোল করে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা কাবাবগুলো সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে 1 মাসের জন্য। যখন প্রয়োজন হবে তখন শুধু এরকম তেলে ভেজে নেবেন। আজকে আমি কাবাবগুলো ভেজে দেখাচ্ছি। পরিমাণ মতো তেল গরম করে তারপর সবগুলো কাবাব দিয়ে এক পাশটা যখন ব্রাউন কালার হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। প্রথম অবস্থাতে উল্টাতে যাবেন না, তাহলে কাবাবগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তাই এক পাশটা যখন দেখবেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। এই পাশ ওপাশ কয়েকবার উল্টে পাল্টে কাবাবগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন দেখবেন কাবাবগুলো ব্রাউন কালার হয়ে গেছে আর সুন্দর মতো ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর এই কাবাবগুলোর ভিতরে পেঁয়াজগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। তো কাবাবগুলো আমি একটি সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছি। যে কোনো খাবার সুন্দরভাবে প্রেজেন্টেশন করলে সেটা দেখতেও যেরকম সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার আজকের এই সহজ কাবাব রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, এতে করে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।